সেখানে গিয়ে সে জিজ্ঞাসা করে, কি বাজে একটা গন্ধ, তাই না হারাধন কাকা? হারাধন কাকা কোনো উত্তর দেয় না। সে এক দৃষ্টে একভাবে আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে। রবি আবার প্রশ্ন করে, কি দেখছো বলো তো খুড়ো? একটা জিনিস লক্ষ্য করেছিস? পাখিগুলো কেমন অদ্ভুত ভাবে ছটফট করছে, যেন দিশাহীন ভাবে উড়ে বেড়াচ্ছে। ওরা যেন কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে। আমি না অনেকক্ষণ ধরে একটা গন্ধ পাচ্ছি, তুমি কি পাচ্ছো? হ্যাঁ, পাচ্ছি। খুব বাজে তীব্র গন্ধ রে। আমার মন বলছে কিছু একটা খারাপ ঘটতে চলেছে, খুব খারাপ কিছু। হঠাৎ করেই দেখা যায় ধোঁয়াশা বাড়তে বাড়তে পুরো আকাশটাকে ঢেকে ফেলছে, যেন মেঘ করে এসেছে। হঠাৎ করেই সেই ধোঁয়াশা পুরো আকাশটাকে ঢেকে ফেলতে শুরু করে, ঠিক যেন ঘন কালো মেঘ। কিন্তু অসময়ে এই মেঘ, এটা তো ফাল্গুন মাস, শীত সবে বিদায় নিয়েছে। এমন সময় এই মেঘ দেখে হারাধন কাকা চিন্তিত হয়ে পড়ে। তার সাথে এই পচা দুর্গন্ধ, যেটাতে নিঃশ্বাস নেওয়াটাও একটা দুর্বিষহ ব্যাপার। হারাধন কাকা দুশ্চিন্তায় বলে ওঠে, অসময়ে মেঘ, গন্ধটাও যেন কেমন একটা উগ্র। আমার কিছুই ভালো ঠেকছে না রে, আমার কিছুই ভালো ঠেকছে না। আমার মনে হয় আমাদের গ্রামটা একটা মহা সংকটে পড়েছে। হঠাৎ করেই একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, তীব্র কনকনে ঠান্ডা হাওয়া।